এখন এই আসতে না পেরেছে কুমারখালী ব্রিজ ধরে আমরা ইস্কনপুর আসছি আজকে হ্যাঁ অনেকেই গেছে আসলে এগুলো সমস্যা হ্যাঁ আমাদের সামনে গেছে তারপরে আমরা টিওনোকে ফোন দিছি ওসিকে ফোন দিছি এই সমস্যাগুলো তাড়াতাড়ি করে ফোন দেওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো ইমিডিয়েটলি সমাধান করার দরকার মানে রাজনৈতিক ক্রাইসিস তাই বলে এই জনগণের ভোগান্তি দিয়ে রাজনৈতিক ক্রাইসিস সমাধান মানে এভাবে করা ঠিক না তো ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত সমাধান করবে কিন্তু এভাবে তো মানুষের হয়রানি দেওয়া যাবে না এই যে আমি প্ল্যান করছিলাম যে কুমারখালী ঘুরে যাবো তখন একটা বললো যে ভাই হয়তো দেখেন নৌকা চলছে তো আমি এখানে চলে আসলাম চরম সমস্যা হচ্ছে। চরম সমস্যা আছে প্রিয় দর্শক, আমি সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়ে দুর্ভোগের কথা চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম। এই যে আপনাদের একটু দেখাই যে উসমানপুর থেকে এই যে খোকসা অভিমুখে যে ঘাট অর্থাৎ যে গড়াই নদী, সেই নদী কিছুক্ষণ আগে অলরেডি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এখানে প্রায় মানুষ পারাপার এবং যান চলাচল প্রায় বন্ধ করে দিচ্ছিল এবং যার প্রেক্ষিতে মানুষ কিন্তু এখানে কিন্তু বেশ চরম ভোগান্তির শিকার হয়। তো এই বিষয় নিয়ে আমরা দুইজন মানুষকে সংযুক্ত করার চেষ্টা করেছি এবং আরেকজন মানুষকে আমি স্থানে পড়ে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিন্দাল। আপনার বাড়ি? আমার বাড়ি বালুকা। কি ঘটনা হয়েছিল বলেন তো একটু? জি, এখানে বলে গ্যামজাম হয়েছে, মারামারি হয়েছে দুই পক্ষতে। আমি 2.5 ঘন্টা আসি বসে রয়েছি সেখানে। অনেক রুগী মানুষ ফেরত আসছে, অনেক কুমারখালী ঘাট পার হয়ে যাচ্ছে, মানুষ অত্যন্ত ভোগান্ত। এই ভোগান্তার একটা সমাধান হওয়া উচিত। মানে বাচ্চা কে নিয়ে? বাচ্চা কি নিয়ে? এই ঘাটে শেয়ার নিয়ে বাচ্চা বলে। কার সাথে কার? এই দুই পক্ষে যারা শেয়ার নেছে তাদের এক পক্ষ থেকে আরেক পক্ষ শেয়ার নেছে, সে পক্ষ থেকে মারামারি হচ্ছে। ওনারা কি বলতে চাচ্ছেন? অন্যরা বলতে চাচ্ছে শেয়ার ঠিক না করলে আমরা ঘাট চলতে দেব না। আচ্ছা, আমি ঠিক 2.5 ঘন্টা মতো তো আছি, মানে নৌকা চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে। অনেকেই কুমারখালী ঘাট পার হয়ে যাচ্ছে, অনেকেই রুগী আনি ফেরত নিয়ে যাচ্ছে। কি করবি? যারা গর্ভবতী তারা তো ভুয়ান্তরী, তারা পার হবে কিভাবে? তাদের তো পার হওয়া উচিত। এই যে ভুয়ান্তারি দুয়া মানুষ, এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে চরম সমস্যা। জি, চরম সমস্যা। আপনারা কি চাচ্ছেন? আমি চাচ্ছি সঠিক বিচারকের, সঠিকভাবে পারক মানুষ, এইটাই ভালো। সঠিকভাবে। জি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই যে কুষ্টিয়া এই যে খোকসা যে উসমানপুর যে ঘাট, সেই ঘাটের চিত্র কিন্তু এটি। এবং কিছুক্ষণ আগে কিন্তু একজন মানুষ কিন্তু বলছিলেন যে এই যে ঘাট, এই ঘাটটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটা ঘাট এবং এই ঘাটে কিন্তু প্রতিদিন কিন্তু শত শত মানুষ কিন্তু এভাবে কেউ বাইসাইকেল, কেউ মোটরসাইকেল, কেউ হেঁটে বিভিন্নভাবে কিন্তু এই ঘাট কিন্তু পার হয়। কিন্তু সেই ঘাট কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব এবং কোন্দলের কারণে, দুই পক্ষের হানাহানির কারণে কিন্তু এই ঘাটটা কিন্তু কিছু সময়ের জন্য আপনার জানার মতো কয় ঘন্টা বন্ধ ছিল? 2.5 ঘন্টা মতো। 2.5 ঘন্টা মতন বন্ধ ছিল। পরবর্তীতে যে দুই পক্ষ মীমাংসা হয়নি, তবে লোকজনের ভোগান্তরের দেখে পুলিশ কর্মকর্তা এই মানুষগুলো পার করে দিচ্ছে। আচ্ছা, প্রিয় দর্শক, স্থানীয় পর্যায়ে আমরা সাধারণত যারা যাত্রী আছে তাদেরকে মুখ থেকে কথাগুলো শুনছিলাম। বিষয়টা তারা কিন্তু বলছিলেন যে এই যে ঘাট, সেই ঘাট কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং রাজনৈতিক যে কারণ, সেই কারণটার কেন্দ্র করে এখানে মোট কথা টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই মূলত এর সূত্রপাত এবং যার প্রেক্ষিতে এই যে ঘাট এবং ওই যে উপরে আপনাদের একটু দেখায়, ওটাই কিন্তু খোকসা উপজেলা এবং তার পাশেই যে গড়াই নদী এবং এই একমাত্র ঘাট পার হয়ে কিন্তু মানুষ কিন্তু সাধারণত এপার এবং ওপারে পার হয় আর কি। এখানে আমরা আরো মানুষকে কিন্তু দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে আসলেন? উসমানপুর ইউনিয়ন। এই যে কিছুক্ষণ আগে ঘাট অলরেডি বন্ধ হয়েছিল আর কি, তা আপনারা পার হতেন, এটা সমস্যা না? অবশ্যই ভোগান্তি, অফিসিয়াল কাজ করবো তো অবশ্যই ভোগান্তি। আচ্ছা আচ্ছা, আসলে বন্ধ হওয়া উচিত, চাঁদাবাজিরা বন্ধ হওয়া উচিত আমাদের জন্য, সাধারণ মানুষ, কারণ এটা তো আমাদের খুব প্রয়োজন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এইখানে তো আপনার কাছে ব্রিজ হওয়ার কথা ছিল। জি জি, ব্রিজটা আসলে গত সরকার টাইমে আমরা শুনলাম যে এখানে পাশও হয়েছে। আসলে ব্রিজটা না হওয়ার জন্য আমাদের জন্য খুব দুর্ভোগ। ব্রিজটা হলে আমাদের খুব উপকার হতো। খুবই উপকার হতো। ব্রিজ না হওয়ার কারণেই এখন এই যে দ্বন্দ্ব, টাকা নিয়ে দ্বন্দ্ব। কার ডাকলে ব্যবসা তো বাণিজ্যিক হয়ে গেছে, ফুল বাণিজ্যিক। বাণিজ্যিক শুরু হয়ে গেছে। আচ্ছা,
দর্শক আমরা শুনছিলাম সরাসরি কথাগুলো, আপনাদের সাধারণ ভোগান্তির যে চিত্রটা সেই চিত্র কিন্তু এটি এই যে খোকসা এবং ওসমানপুর যে ঘাটের যে অবস্থা, সেইখান থেকে কিন্তু সাধারণত মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু এই ঘাট পার হয়ে কিন্তু এপার ওপারে মানুষ এই যে আমরা দেখতে পাচ্ছি পার হচ্ছে। তো দর্শক আমরা এতক্ষণ ধরে এই যে খোকসা ওসমানপুর এই যে ঘাটের যে ভোগান্তির যে চিত্র এখানে এবং ঘাট বন্ধ হওয়ার কারণে যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা কিন্তু আপনাদের আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।